কোথায় কোথায় ঘুরলাম আর সারাদিন কি করলাম জানার জন্য ব্লগটা দেখতে হবে। তো আজকে আমি আর আমার রুমের দিদি বের হয়ে যাচ্ছি একদম অজানার উদ্দেশ্যে। আমরা সত্যি সিরিয়াসলি কিছুই জানি না যে আমরা কই যাব না যাব, কি করব না করব। গাড়িতে উঠে চলে গেলাম নিউ মার্কেট গিয়ে আমরা ফার্স্টে করব ব্রেকফাস্ট, দেন ঠিক করবো আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় হবে। আমরা চলে আসছি নিউ মার্কেটের কাপ্রিজ রেস্টুরেন্টে। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম 2টো পরোটা, একটা ডাল, আর ডালটা সত্যি অনেক মজা ছিল। তারপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর আমরা একটা কোক অর্ডার করলাম। কোকটা খেতে খেতে আমরা চলে গেলাম ধর্মসভা মন্দিরে। আর সবাই তো জানেন মন্দির মানেই শান্তির জায়গা। এখানে অনেক মানুষদের সাথে আমাদের দেখা হচ্ছিল, যেমন এই পিচ্চি বাবুটাও কিন্তু আমাদের সাথে অনেক কথা বলছিল, বাট যখন ক্যামেরা অন করলাম ও একদম চলে গেল। এটা হচ্ছে ওর ছোট ভাই আর সাথে ওর মা। এরপর পাশে একটা কৃষ্ণ ঠাকুরের একটা ছোট গোপাল রাখা ছিল। গোপালকে একটু দোলনায় দোল দিলাম। দেন আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। কত দুপুর হয়ে গেছিলো। এটা জিরো পয়েন্টের বিখ্যাত কি যেন নাম ভুলে গেছি, এত বিখ্যাত। যাই হোক, তারপর আমরা দই নিছিলাম একটা, দুজনে একটা শেয়ার করে নিয়েছিলাম, কজ আমাদের পেট ফুল লোড হয়ে গেছিলো। এরপর কই যাওয়া যায় ভাবতে ভাবতে আমরা চলে গেলাম আমাদের খুলনা ভার্সিটিতে, দ্য ফেমাস খুলনা ইউনিভার্সিটি। এটা ওর ক্যাফেটেরিয়া। এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, ক্লিপ নিচ্ছিলাম। দেন দুজনে মিলে চা অর্ডার করলাম, চা খাইলাম। চার ক্লিপটা আমি কেন দেখাচ্ছি না আই ডোন্ট নো। এখানে ছবি তুলতেছি, এই ক্লিপটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য এটাকে রেখে দিছি। এরপর দেখেন দিদি ছবি তুলতেছিল, সেটাও রেখে দিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আজকে শুক্রবার তো মানুষজন সব জায়গায় কম ছিল, আমরা ঘুরে অনেক মজা পাইছি। এই তো আমাদের ছবি তোলার আরেকটা ক্লিপ, আমরা রাস্তায় দাঁত বের করে জাস্ট হাসতেছি। এরপর খুলনা ভার্সিটি, এটার নাম যেন কি মাথায় আসতেছে না। আর এইগুলা পাখি, যাতে ওর ভিতরে আসতে পারে, এই জন্য ওইখানে দাঁড়িয়ে টম এন্ড জেরিটা দেখেন কত কিউট। এরপরে আমি একটু মাঠ ঘাট রাস্তা নদী পাহাড় দেখাচ্ছি। পাহাড় দেখাইতে দেখাইতে আমরা চলে গেছি 7 নম্বর ঘাটে। আজকে শুক্রবার ছিল তো এই জন্য রাস্তাঘাট অনেক নিরিবিলি ছিল, আমরা ঘুরে অনেক বেশি মজা পাইছি। আজকে রাস্তাঘাট সত্যি অনেক ফাঁকা ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা দুজনে একটা নৌকা ঠিক করি, নৌকাটাতে আমাদের মাঝ পর্যন্ত নিয়ে আবার এই সাইড দিয়ে ব্যাক করে চলে আসে। ভিউটা যে এত সুন্দর ছিল, ভাষায় প্রকাশ করার মতন, আমি বলে লিখে কোনোভাবে প্রকাশ করতে পারবো না যে ভিউটা এত সুন্দর ছিল। আর সূর্য যখন এরকম করে অস্ত যাচ্ছিল এত সুন্দর লাগছিল ব্যাপারটা। কুয়াকাটা কি ভাই, কুয়াকাটা কিসের কুয়াকাটা, আমাদের 7 নম্বর ঘাট ইজ অলওয়েজ বেস্ট। দেন ওর পাশে একটা মেলার মতো, আই থিঙ্ক এটা মেলা নাকি আমি জানি না, মেলার মতো। যাই হোক, এখানে আমরা নৌকায় উঠলাম। আমি দেখেন কত উপরে বসছি, পরে বুঝতে পারছি উপরে বসার মজা, বাট পরে অনেক ভালোই লাগছে। এটা দিদি একটা ক্লিপ নিচ্ছিল, আমাকে ডাকতেছে ঐশী আসো আসো, বাট আমি ফার্স্টে খেয়াল করিনি, দেন আসলাম। আর এখানে আমি একটু ঢং করতেছিলাম, ঢং করতে করতে চলে গেলাম রূপসা ঘাটে। রূপসা ঘাট অলওয়েজ আমার একটা প্রিয় জায়গা, ভালো লাগার জায়গা। দেন আমি একটা ফুল চুরি করে আনছিলাম, ফুল এনে আবার কানে দিয়ে ঢং করতেছি। এই তো পরিবেশটা সবকিছু দেখাচ্ছি আপনাদের। খাবার অর্ডার করার পর খাবারের জন্য ওয়েট করতেছি, কখন আসবে আমার খাবার। এই তো চলে আসছে। ফুচকা খাইতে খাইতে আমরা চলে গেলাম ফুল মার্কেটে। এখানে আমাদের একটু দাঁড়ানোর কথা ছিল, বাট সামনে দেখে অনেক জ্যাম। দেন আমরা আর দাঁড়াইনি, আমরা চলেই যাচ্ছিলাম আমাদের রুটে। আর এটা তো আমাদের শিববাড়ি, বাট শিববাড়িতে দেখলাম অনেক লাইটিং হয়েছে, কেন হয়েছে আমি জানি না, বাট অনেক সুন্দর লাগতেছে। দেন আমরা এত টায়ার্ড হয়ে পড়লাম যে বাস স্ট্যান্ডের ওইখানে যে সিটগুলো থাকে ওখানে একটু বসে রেস্ট করতেছিলাম। রেস্ট করতে করতে আমরা আবার স্বপ্নেতে চলে গেলাম। স্বপ্নেতে গিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম, জিনিসপত্র দেখাশোনা করতেছিলাম। স্বপ্ন থেকে বের হওয়ার পর উঠে গেলাম সোজা গাড়িতে, আর গাড়ি থেকে সোজা বাড়িতে। সবাই ভালো থাকবেন, টাটা।